বিএনপি যতবারই দেশের হাল ধরার মতো ক্ষমতায় আসতে হয়েছে তার আগে দেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। একটা দেশকে যখনই বছরের পর বছর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে ঠিক তারপরে এসে বিএনপিরই দায়িত্ব নিতে হয়েছে সেই ধ্বংসস্তূপটাকে নতুন করে সাজানোর। আমি সবসময় একটা কথা বলি, আমাদের জুলাই কখনো এক মাসের আন্দোলন ছিল না। এটা দীর্ঘ 17 বছরের প্রত্যেকটা মানুষের তিলে তিলে গড়ে ওঠা প্রত্যেকটা ত্যাগ শিকার, প্রত্যেকটা স্ফুলিঙ্গ একসাথে দাবানলে রূপ নিয়েছিল এই জুলাই মাসে গিয়ে। যে মুহূর্তে আমরা কথা বলি, ইলিয়াস আলী থেকে শুরু করে প্রত্যেকজন ব্যক্তি যারা গুম হয়েছিলেন, মায়ের ডাকের প্রোগ্রামে অনেক বাচ্চাদের এখনো দেখি, যে বাচ্চাদের আজ থেকে 5 থেকে 7 বছর আগে আমাদের জাতীয় জাদুঘরের সামনে যে বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকতো তাদের কোনো ছবি অনেক মিডিয়া তখন কাভার করতো না। সেই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, তাদের বাবারা এখনো ফেরত আসে নাই। অনেকেই আছেন যে পরিমাণ গুমের শিকার যে পরিবারগুলো হয়েছে তাদের কথা অনেকেই ভুলে গেছে। খুনের শিকার যারা হয়েছে, নির্মম বেদনায় নির্যাতনের নিষ্পেষিত যারা হয়ে গেছে তাদের কথা অনেকেই ভুলে গেছে। আমি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটা অনুরোধ করতে চাই, শুধুমাত্র এই জুলাই গণ অভ্যুত্থান না, বরং 2007 সাল থেকে শুরু করে পরবর্তী সময়ে দল মত নির্বিশেষে যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, যারা নিপীড়নের শিকার হয়েছে, তাদের প্রত্যেকের জন্য, তাদের পর যারা নিপীড়ন চালিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই যে একটা গুরু দায়িত্ব, এই দায়িত্বটা আমার মনে হয় সার্বজনীনভাবে সামনে তদারকি করার দরকার আছে। এবং আমি আমার ব্যক্তিগত অনুভূতি দিয়ে একটা ব্যাপার উপলব্ধি করি, বিএনপি যতবারই দেশের হাল ধরার মতো ক্ষমতায় আসতে হয়েছে তার আগে দেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। যেমন 75 পরবর্তী সময়ের কথা যদি বলি, 72 থেকে শুরু করে 75 সাল পর্যন্ত দেশের দুর্ভিক্ষ, দেশের গণতন্ত্রহীনতা, দেশের প্রত্যেকটা জায়গায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে মন্দা অবস্থা ছিল, সেই স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাজে একটা অবস্থা থেকে উত্তরণের রাস্তা বিএনপিরই করতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। আবার বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব নিয়েছেন ঠিক তার আগে একই রকম দুর্বিষহ টাইম গেছে ছোট আর একজন স্বৈরাচারের আমলে। আমি ছোট স্বৈরাচার এরশাদকে এই জন্যই বলি, তার কারণ আমরা যে দুর্বিষহ জীবন দেখেছি সেই শেখ হাসিনার চেয়ে বড় কোনো স্বৈরাচার এই বাংলার মাটিতে অতীতে শত শত বছরে কখনোই আসে নাই। এবং সামনের দিনে আরো একটা বারের মতো জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনে, ঠিক তার পূর্ব মুহূর্তে 15টা বছর আবার দেশে এই ক্যাটাগরির একটা ডিজাস্টার হয়ে গেছে। অর্থাৎ ইতিহাসের দিকে যদি তাকানো যায়, প্রতিবারই দেখতে হয়েছে একটা দেশকে যখনই বছরের পর বছর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে ঠিক তারপরে এসে বিএনপিরই দায়িত্ব নিতে হয়েছে সেই ধ্বংসস্তূপটাকে নতুন করে সাজানোর।